আসছি বিস্তারিত খবরে। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ৮০ বছর বয়সে প্রয়াত খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। দীর্ঘ অসুস্থতার পর ঢাকার হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, আজ সকালেই মৃত্যু হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। দীর্ঘ রোগজনিত কারণের জন্যই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার ফুসফুসে সংক্রমণ ছিল, পাশাপাশি তার নিউমোনিয়াও ধরা পড়েছিল। বেশ কয়েকবার বয়সজনিত কারণের জন্য তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না এবং দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি করার কারণের জন্য আমরা দেখেছিলাম যে খালেদা জিয়ার এর আগে বেশ কয়েকটি মেডিকেল চেক আপও হয়েছিল, কিন্তু সেগুলো সব কিছুতেই খুব একটা ভালো কোনো কিছু রিপোর্ট আসেনি। অতঃপর আজ সকালেই মৃত্যু হলো খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। আমাদের প্রতিনিধি সম্রাট দাস রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। চলে যাবো সম্রাটের কাছে। সম্রাট, বাংলাদেশে একটা যুগের অবসান হলো বলা চলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে। নিঃসন্দেহে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমানের স্ত্রী এবং 1981 সালে জিয়াউর রহমানের যে অ্যাসাসিনেশন হয়েছিল বা তাকে যে হত্যা করা হয়েছিল, তারপর তিনি রাজনীতিতে আসেন এবং তারপর তার হাত ধরে শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতি, সেখানে একটা অন্যরকম একটা বাতাবরণ বা অন্যরকম খালেদা জিয়ার হাত ধরে একটা অন্য রাজনৈতিক পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। এবং যেটা বিএনপির তরফে আজকে সকাল 6টার সময় প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা যেটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তার অ্যাডভান্স স্টেজের সিরোসিস অফ লিভার হয়েছিল, মানে তার লিভারের কন্ডিশন অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। এর পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা ছিল, আর্থারাইটিসের সমস্যা ছিল, তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং তার হৃদযন্ত্রেও অবস্থাও অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। এবং দুদিন আগে তাকে মানে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, সেটা তার যিনি ব্যক্তিগত চিকিৎসক তিনি সেটা জানিয়েছিলেন। এবং বেশ কয়েকদিন অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখ থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। ফলে এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিক যা পরিস্থিতি, সেখানে আমরা দেখছি যে কেয়ারটেকার সরকার চলছে, সেখানে মোহাম্মদ ইউনূস উপদেষ্টা রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে 25শে ডিসেম্বর খালেদা জিয়ার পুত্র তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন। এবং এরকম একটা পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু নিঃসন্দেহে একদিকে যেরকম গোটা বাংলাদেশকে শোকাচ্ছন্ন করেছে, ঠিক আরেকদিকে এর কিন্তু একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরির সময়। কারণ এরকম মৃত্যুতে আমরা বরাবর দেখেছি, সেটা ভারত বলো বা বিদেশ বলো, যে কোনো জায়গাতে এরকম মৃত্যু পর কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। এবং আগামী মার্চ মাসে বাংলাদেশে ভোট ঘোষিত হয়েছে, সেখানে ভোট রয়েছে এবং সেখানে যে বিএনপির তারেক রহমান তার যে তিনি যখন আমরা 25 ডিসেম্বর এসেছিলেন, তার যে জনপ্রিয়তা আমরা দেখতে পেয়েছি, সেখানে তিনি যে এবার সহানুভূতির ভোটও পেতে পারেন, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেইটা আমাদের নজর থাকবে এবং আজকে যত দিন এগোবে এবং যত আরো এখনো বিএনপির তরফ থেকে যে খালেদা জিয়ার মরদেহ নিয়ে তারা কোথায় কোথায় যাবেন বা কি কি করবেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই সেই তথ্য চলে আসবে, তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই খালেদা জিয়ার মৃত্যু সেটা কিরকম রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে দেয়। পাশাপাশি সম্রাট, আমরা দেখলাম যে কয়েকদিন আগেই কিন্তু খালেদা জিয়ার পুত্র তিনিও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছলেন। শেষ অবস্থায় মায়ের পাশে থাকতে পারলেন তিনি। নিঃসন্দেহে এইটা দেখো, তারেক রহমান 17 বছর তিনি লন্ডনে ছিলেন। এর আগে 2007 সালে যখন তিনি গ্রেফতার হন, 18 মাস তার জেল হয়, সেই সময় শেখ হাসিনা মুখ্যমন্ত্রী, সরি প্রধানমন্ত্রী বাংলাদেশের। তারপর তার আশা, এই যে আওয়ামী লীগ বাংলাদেশে ব্যান হয়ে যাওয়া এবং সেখানে শেখ হাসিনা এখন বর্তমানে ভারতে রয়েছেন, সেই দেশটা সম্পূর্ণভাবে বিএনপির যে বিপরীত মেরু অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ, মানে কার্যত না, এবং খাতায় কলমে নিষিদ্ধ বাংলাদেশে। সেখানে তারেক রহমান যখন আসছেন, যেই সময়টাতে 2025 সালের 25শে ডিসেম্বর, সেই সময় খালেদা জিয়া যিনি বিএনপির চেয়ারপারসন, তিনি
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে, সেই সময় তারেক রহমান বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে তার যে জনপ্রিয়তার ছবি আমরা দেখতে পাচ্ছি, তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এবং ঠিক তার পরপরই দিন কয়েকের মধ্যে খালেদা জিয়ার মৃত্যু। ফলে এই যে পরপর পরপর কতগুলো ঘটনা, যেই ঘটনাগুলো বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বা পুরো শাসনের অস্থিরতার ছবি আমরা দেখে আসছিলাম, সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এরকম কোনো রাজনৈতিক নেত্রী, যিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, গোটা সামগ্রিক জাতির নেত্রী হয়ে ওঠেন, তাদের মৃত্যু বরাবরই আমরা দেখেছি একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে দেয়। সেটা ইন্দিরা গান্ধীর মৃত্যু হতে পারে, সেটা জওহরলাল নেহরুর মৃত্যু হতে পারে, সেটা রাজীব গান্ধীর মৃত্যু হতে পারে। এরকম বহু মৃত্যুর সঙ্গে কিন্তু আমরা আমরা দেখেছি যে তার পরের প্রেক্ষাপটে তাদের যে রাজনৈতিক দল, তারা কিন্তু একটা সহানুভূতির ভোট মানুষ তাদের ঝুলি উপচে দিয়েছে। ফলে এইখানে কিন্তু এই প্রশ্নটা উঠছে বা এই একটা বাতাবরণ তৈরি হয়েছে, তাহলে কি আহ বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি, যেখানে ইংলিশের প্রতি মানুষ বীতশ্রদ্ধ, তারা কি বিএনপির ঝুলি ভরে দেবে? কারণ তাদের কাছে তো বিএনপি ছাড়া এখন রাজনৈতিক দল বলতে গেলে বিএনপি ছাড়া আর কোনো অপশন নেই, মানে তাদের কাছে আর কোনো অপশন নেই, আওয়ামী লীগ নেই, শুধুমাত্র বিএনপি। এবং এই জায়গায় দাঁড়িয়ে জামাত তারা কিভাবে কমব্যাট করবে? কারণ আমরা দেখেছিলাম যখন খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তখনও কিন্তু তাদের যে অবস্থান সেটা কিন্তু জামাতের বিপক্ষেই ছিল। কারণ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান, এরা কিন্তু প্রত্যেকেই একসঙ্গে যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা জাতি গড়ে উঠেছে, যেখানে কিন্তু ধর্ম বর্ণ বা অন্যান্য কিছুর কোনো মানে জায়গা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আজকের পরিস্থিতি, যেখানে আমরা নৈরাজ্যের ছবি দেখছি, যেখানে ৭১-এর মুক্তিযুদ্ধের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেখানে সাংস্কৃতিক কেন্দ্র রেহাই পাচ্ছে না, যেখানে মহিলা, শিশু, সংখ্যালঘুরা কোনোভাবেই রেহাই পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে এটা নিঃসন্দেহে আজকের এই খালেদা জিয়ার মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, যে বর্তমান বাংলাদেশে, যেখানে তারেক রহমান এখন যে কার্যনির্বাহী চেয়ারপারসন ছিলেন বিএনপির, তাকে এখন বিএনপির কার্যত কার্যভার তাকেই ধরতে হবে। এখন তিনি চেয়ারম্যান হবেন আগামী কিছুক্ষণের মধ্যেই, হয়তো সেই ঘোষণাও চলে আসবে। এবং ফলে এই নির্বাচনে বিএনপি যে তারেক রহমানকে মুখ করেই লড়বে সেটা কার্যত পরিষ্কার। এবং তারেক রহমানের এই জনপ্রিয়তাটাকে জামাত কিভাবে কমব্যাট করবে, বা আরো নৈরাজ্য তৈরি হবে কিনা, বা বিএনপি কে কোনো বিধিনিষেধের মধ্যে আটকে দেওয়া হবে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। এবং আগামী কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পরপর পরপর আরো বিস্তারিত এই সমস্ত যে রাজনৈতিক যে চাপানুতোর বা রাজনৈতিক যে ডেভেলপমেন্ট গুলো, সেগুলো কিন্তু সামনে চলে আসবে। এবং তার পাশাপাশি বিএনপির তরফ থেকেও যে খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা হিসাবে তারা কি করবেন, তার বেশ, দেহ কোথায় নিয়ে যাওয়া হবে, সেগুলো জানিয়ে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ সম্রাট। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস।